তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 16। আর আগের ভিডিওতে তোমাদের পরিবেশ বিষয়ে 1 থেকে 15 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সটা সমাধান করব। প্রথমে কি আছে, একে সত্য মিথ্যা। ইলেকট্রিক কাটার হলো একটি সরল যন্ত্র, এটা মিথ্যা। 2 দাগ আছে হাইড্রোজেন ক্লোরাইড একটি গ্যাস, এটাও মিথ্যা। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটাও মিথ্যা, 4 দাগেরটাও হবে মিথ্যা। 2 দাগ দেখো শূন্যস্থান পূরণ কি আছে, কাচের ক্রিয়া প্রথম শ্রেণীর লিভার। 2 দাগ আছে বলের এসআই একক হলো নিউটন। 3 দাগ দেখো দেশলাই কাঠি ও দেশলাই বাক্স ক্রিয়া করে বিপরীত দিকে। 4 দাগ দেখো কি আছে, ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হলো PCl3। তারপরে দেখো কি আছে, 3 দাগের প্রশ্ন কি আছে, 1 দাগ লিভার স্থির বিন্দুটির নাম কি, উত্তরটা তোমরা লিখবে আলম্ব। হ্যাঁ, তারপরে দেখো চক্র ও অক্ষদণ্ড এর সমস্ত স্থির বিন্দুগুলি যে সরলরেখা বরাবর থাকে তাকে কি বলা হয়, উত্তরটা হবে ঘূর্ণন অক্ষ বলে। আর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে ঘূর্ণন অক্ষ কাকে বলে। তারপরে 2 দাগ দেখো পরিস্রাবণ কি, উত্তরটা দেখে নাও পরিস্রাবণ কাকে বলে। এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, আমি আর মুখে বললাম না। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে ধাতু সংকর কাকে বলে, উত্তরটা দেখে নাও। সংকর ধাতু বা ধাতু সংকর একই প্রশ্ন, এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণ দেবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 3 দাগের আয়তন মাপক চোঙ কাকে বলে, এটা তোমাদের পাঠ্য বইতে আছে 68 পেজে। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বরটা দেখে নাও 68 পাঠ্য বইতে। পরবর্তী দেখো আর্ক অক্সানোমিটার কি, উত্তরটা লিখবে গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে আর্ক অক্সানোমিটার। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নগুলো দেখো, তৃতীয় শ্রেণীর লিভারের প্রতীকের চিহ্ন অঙ্কন করো। আচ্ছা, এই ছবিটা তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর লিভারের, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। পরটা দেখো নৌকার দাঁড় বাইবার সময় বাধার অবস্থান কোথায় থাকে তা লেখো, উত্তরটা লিখবে মাঝখানে বাধা থাকে। পরবর্তী দেখো 2 দাগ আলম্ব বিন্দু বা ফালক্রাম নেই এরকম দুটি সরল যন্ত্রের নাম লেখো, তোমরা লিখবে ছুঁচ আর ছুরি। পরবর্তী দেখো মেশিন গ্রিজের ভূমিকা কী, এটা হচ্ছে চলমান যন্ত্রকে ক্ষয় কম হয় এবং যন্ত্রের গতিটা আগের থেকে বৃদ্ধি পায়। যদি কিনা গ্রিজ দেওয়া হয় যে কোনো যন্ত্রে, সেটা হচ্ছে গতিটা বাড়ে এবং সেই যন্ত্রটাও ভালো থাকে। পরবর্তী দেখো যেমন আমরা সাইকেলে দেই, হ্যাঁ, মোটর বাইকে দেই। আচ্ছা, নততলে সুবিধাজনক বানানো যায় এরকম দুটি উপায় লেখো, দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছো, কখন কপিকল ব্যবহার করা সুবিধাজনক হয়, দেখে নাও। এই প্রশ্নের উত্তরটাও প্রতিটা প্রশ্নের পাশে আমি পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দ্রাব কি, দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দ্রাব কি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন যৌগকে বোঝাতে সংকেত লেখা হয় কেন, দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের পরিস্রাবণ পদ্ধতিতে আস্রাবণ পদ্ধতি অপেক্ষা ভালো হওয়ার দুটি কারণ লেখো, দেখো যে তারপরে দেখো ফসফিন গ্যাসের সংকেত দেখো PH3। আর এই প্রশ্নের উত্তরটা দেখো। আচ্ছা, তোমরা এই প্রশ্নের উত্তরটা পার্থক্যটা পড়বে, তার মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হাইড্রোজেন সালফাইডে কী মৌল দিয়ে গঠিত, উত্তর লিখবে হাইড্রোজেন ও সালফার। তারপরে দেখো পরিস্রাবণ পদ্ধতি দুটি সীমাবদ্ধতা লেখো। একে লিখবে পরিস্রাবণ পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময় লাগে। 2 হচ্ছে পরিস্রাবণ অপেক্ষাকৃত জটিল প্রক্রিয়া, হ্যাঁ, অপেক্ষাকৃত জটিল প্রক্রিয়া।
জায়গাটা ছোট তো, তাও তোমাদের বলে দিলাম, তোমরা একটু লিখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর, মৌলিক একক বলতে কি বোঝায়? উদাহরণ লেখো। তড়িৎ প্রবাহ মাত্রা এসআই একক কি? এটা লিখবে অ্যাম্পিয়ার। দেখে নাও মৌলিক একক কাকে বলে। মৌলিক এককের উদাহরণটা দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখে নাও অথবা দিয়ে প্রশ্নটা। তুমি কি মনে করো ভর ও ভার একই? উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, সৌরদিন কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও সৌরদিন, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6 দাগ, দুটি ঘটনার মধ্যবর্তী ব্যবধান মাপা যায় এরকম একটি যন্ত্রের নাম। উত্তরটি লিখবে ঘড়ি। তারপরে দেখো কি আছে, মিটারের সংজ্ঞা দাও। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও আন্তর্জাতিক মিটার, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, অন্য পদ্ধতিতে অপেক্ষা এসআইতে পরিমাপ সুবিধাজনক, তার একটি কারণ লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। তো সি দাগের প্রশ্ন উত্তরটাও দেখালাম। এবার চলো 7 দাগের প্রশ্নটা দেখাই, সেটা উত্তর হবে 10%। আর বি দাগের প্রশ্নটা দেখো, বি দাগের প্রশ্নের উত্তরটা হবে সৌরশক্তি। তারপরে দেখো উদাহরণ দিয়ে যে দেওয়া আছে অথবা দিয়ে প্রশ্নটা দেখে নাও। ঘর্ষণ হলো একটি প্রয়োজনীয় ক্ষতিকারক বল, এটা দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, ঘন্টা বাজাবার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তরটা হবে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। চলো পরবর্তী আমরা দেখব লাইফ সায়েন্সের প্রশ্নগুলো সমাধান করবো। একে আছে, দইয়ের সাজাতে উপস্থিতি জীবাণুটি হলো, সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া, অপশান এ। পরবর্তী দেখো মাকড়সা যে পর্বের প্রাণী, তা হলো উত্তরটা হবে আর্থ্রোপোডা। 3 দাগ দেখো, যা আরি ফেবা কোন দেশের বিজ্ঞানী? এটা উত্তর লিখবে ফ্রান্স। পরটা দেখো, জল রেশম বলা হয়, এটা উত্তর হবে শ্যাওলাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কি আছে দেখে নাও। একে, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে নোটোকড নামের একটি দণ্ড। 2 দাগ দেখো, তিমির সাঁতার কাটার অঙ্গ হলো ফ্লিপার। 3 দাগ দেখো, এডিস মশার কামড়ে ডেঙ্গি রোগ হয়। 4 দাগ দেখো, উইদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। 5 দাগ দেখো, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থ হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। পরবর্তী দেখো কি আছে 3-এর, বাংলার কীটপতঙ্গ বইটির লেখককে? উত্তরটা হবে গোপাল চন্দ্র ভট্টাচার্য। পরেরটা দেখো কি আছে, শ্রাবস কি? এটা তোমাদের পাঠ্য বইতে 146 পেজে আছে, দেখে নাও শ্রাবস কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, একাইনোডার্মাটা পর্বের প্রাণীর একটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা লিখবে ত্বকে কাটা থাকে। 4 দাগ দেখো, বাঘের চোখের রেটিনায় কি বস্তু থাকায় ওরা অল্প আলোতে দেখতে পায়? উত্তরটাও লিখবে ট্যাপেটাস লুসিডাম। 5 দাগ দেখো, কোন মাছ বাসা তৈরি করে? উত্তরটা লিখবে তেলাপিয়া। পরেরটা দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তোমরা উত্তরটা একটু দেখে নিও, হ্যাঁ আমি করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা দেখো কি আছে। 5-এর 1, ব্যক্তবীজী উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, শামুক কোন পর্বের প্রাণী? এই পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো উদাহরণ দেওয়া আছে।
পরবর্তী প্রশ্ন দেখো, তিমির চামড়ার নিচে অবস্থিত পুরুষ স্তরটিকে কী বলে, এর কাজ কী? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, মৌমাছিকে সামাজিক জীব বলে কেন? দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো, শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? দেখে নাও শ্রমিক মৌমাছির কাজ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচরণ বিজ্ঞানী জেন গুডাল সম্বন্ধে যা জানো লেখো। এটা তোমাদের পাঠ্যবইতে 157 পেজে আছে, এছাড়াও আমি তোমাদের দেখাচ্ছি। সরি, তোমরা এটা পাঠ্যবই থেকে দেখে নাও। হ্যাঁ, 157 পেজে আছে, 157 পেজে আছে। পরবর্তী দেখো 3 দাগ, প্রদত্ত শ্রেণীগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো। মাছ, দেখে নাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে অবশ্যই বৈশিষ্ট্য লিখবে। পরবর্তী আছে মাছ দেখালাম, সরীসৃপ, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো পাখি, দেখে নাও পক্ষী বিষয়ে পাখির বৈশিষ্ট্য দেখে নাও। শেষ প্রশ্ন পড়ার পদ্ধতি। প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটির উত্তরগুলি দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।